শ্রীরামকৃষ্ণ বন্দনা আরাত্রিক ভজন। এই ভজনটি আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই নিয়মিতভাবে পাঠ করে থাকেন। স্বামীজির রচনা এই সঙ্গীত সর্বত্রই এখন গাওয়া হয় এবং এটি যে রাগের ওপরে ইমন রাগ, যখন এটি গান হিসেবে নিতে হয়, এর কথাগুলোর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ জীবন, তার যে একদিকে তিনি স্বরূপত চৈতন্য ব্রহ্মস্বরূপ, আবার যখন তিনি লীলায় বিগ্রহ ধারণ করে এসেছেন, এই দ্বৈত এবং অদ্বৈত দুটি রূপই এই স্তোত্রের মধ্যে ধরা হয়েছে। তাই যে স্তোত্র আমরা নিয়মিতভাবে প্রত্যেক দিন পাঠ করে থাকি, তার অর্থ বা ভাব জানা আমাদের অত্যন্ত জরুরি। যখন আমরা প্রার্থনা হিসেবে এটাকে ব্যবহার করি, প্রত্যেক দিন প্রার্থনা করি, প্রার্থনা দেখবেন যখন সমবেতভাবে প্রার্থনা করা হয়, সেই প্রার্থনার ভেতরে একটি সঙ্গীত বা একটি সাধারণ ভাব থাকে। প্রার্থনা আবার মানুষের মনের যে ব্যাকুলতা, তা তিনি প্রকাশ করে থাকেন অত্যন্ত একান্তভাবে নিজে ঈশ্বরের কাছে। তার মানে প্রার্থনার দুটো রূপ আমরা পেলাম, একটি সমবেতভাবে, আবার একটি একেবারে একান্তে। কিন্তু এই যে সমবেতভাবে প্রার্থনা করা হয়, এই সমবেতভাবে প্রার্থনার ভেতরেও একটি সুন্দর ব্যাকুলতার ভাব প্রকাশিত হয়েছে এই কথাগুলোর ভেতরে। সরাসরি আমরা কথাগুলো পড়ছি এবং তার অর্থ বোঝার চেষ্টা করছি। সকলেই জানেন এই লাইনগুলো এভাবেই: খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়। এর বিশেষত্ব হলো এখানে সংস্কৃত শব্দগুলোকে নেওয়া হয়েছে, অথচ ক্রিয়াপদগুলো বাংলা ভাষায় যাচ্ছে। ফলে এটা বাংলা এবং সংস্কৃত ভাষা বাংলা বাংলা ভাষাতেই হয়েছে, কারণ বলা হচ্ছে বন্দি তোমায়, একেবারেই বাংলা। কিন্তু আবার যে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, দেখুন, খণ্ডন ভব বন্ধনা, এটা একেবারেই সরাসরি সংস্কৃত থেকে এখানে বসানো হয়েছে। শ্রীরামকৃষ্ণকে এইভাবেই সম্বোধন করা হচ্ছে। বন্দি তোমায় মানে বন্দনা করি তোমায়, পরিষ্কার আমরা তোমাকে বন্দনা করছি বা আমি তোমাকে বন্দনা করছি। কাকে বন্দনা করছি? যাকে জগৎ বন্দনা করে, জগবন্দনা। তুমি জগতের কাছে বন্দিত, সেই যে জগৎপতি ভগবান, আমি তোমার বন্দনা করছি। কেন না, খণ্ডন ভব বন্ধন, যিনি ভব বন্ধনকে খণ্ডন করতে পারেন। তাহলে বন্ধন থেকে মুক্তির জন্য যে ভগবান, আমি তোমায় বন্দনা করি, তুমি হচ্ছে সেই। তুমি আরো কিরকম? নিরঞ্জন নররূপধারা নির্গুণা গুণময়। এই শব্দগুলোর মধ্যে কি রয়েছে? ভগবানের লীলা সম্বন্ধে বলা হয়েছে এবং তার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে। আমরা শুরুতেই বললাম যেখানে দ্বৈত এবং অদ্বৈত দুটি ভাবই এই বন্দনার ভেতরে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? নিরঞ্জনা, যার ভেতরে কোনো অঞ্জন বা কালিমা নেই। নিরঞ্জন মানে সেই স্বরূপ ব্রহ্মকেই বোঝানো হয়, যে ব্রহ্মস্বরূপ, তার মধ্যে কোনো নিরঞ্জন নেই। যিনি সম্পূর্ণ মায়া রহিত, তাকেই বলা হয় নিরঞ্জন। তুমি নিরঞ্জন, কিন্তু তুমি লীলাতে নর রূপধার। তুমি আবার যখন মানব কল্যাণের জন্য জগতে মানব শরীর ধারণ করে আসো, তখন তুমি আবার নিজে স্বেচ্ছায় যেন মায়াকে স্বীকার করো। এই জন্য বলছেন
যে তুমি নর রূপ ধারণ, তুমি মানব রূপধারী, মানব রূপ ধারণ করে এসেছ। কিরকম? নির্গুণ গুণময়। দুটি আপাত বিপরীত শব্দ, নির্গুণ আবার গুণময়। তিনি নির্গুণ মানে স্বরূপত তিনি নির্গুণা, কিন্তু যখন তিনি মানব শরীর ধারণ করে এসেছেন তখন তিনি যেন গুণময় হয়েছেন। সেই জন্যে তাকে বলা হয়েছে নির্গুণা গুণময়। স্বরূপত তাতে কোনো গুণ নেই, কোনো গুণ নেই, তার কপালে আগুন। কোনো গুণ নেই মানে তিনি গুড ফর নাথিং নয়। গুণ নেই কথাটা যে কত গভীর, এটা যদি কেউ বোঝে তখন আর কাউকে কথাটা বলতে সাহস পাবে না। বলছে ও হো, মানুষের সকলের কিছু না কিছু গুণ আছে, তাই না? একমাত্র ভগবান এই স্বরূপত নির্গুণ বলা হয়, বা বলাটা যুক্তিযুক্ত হবে। শব্দ যেখানে ঠিকমতো প্রয়োগ করা হবে সেই ক্ষেত্রটি হচ্ছে একমাত্র ঈশ্বর সম্বন্ধে। স্বরূপত ঈশ্বরকেই আমরা নির্গুণ বলতে পারি, আর না হলে সব কিছুর মধ্যে অল্প বিস্তর গুণ আছে। আপনি বলবেন সবার গুণ আছে? সবারই গুণ আছে, দোষটাও একরকমের গুণ, তাই না? না, প্রচুর দোষ আছে, সে দোষটাও একরকমের গুণ। গুণ মিনস অ্যাট্রিবিউট, যেটা তাকে লিমিটেড করে। যাই হোক, তার মানে নির্গুণা গুণময়, সেই নির্গুণ তিনি আবার গুণযুক্ত হয়েছেন। কেন গুণযুক্ত হয়েছেন? লীলার জন্যে তিনি মানব শরীর ধারণ করে মায়ার ভেতরে এসেছেন। মায়া মানে গুণময়, মায়া মানে গুণময়ী, তাই না? সেখানে তিনটি গুণ রয়েছে, সত্য রজতম, তার ভেতরে তিনি এসে গুণযুক্ত হয়েছেন। স্বরূপত তিনি গুণহীন, তার কোনো গুণ নেই, কিন্তু মায়া স্বীকার করেছেন বলে তিনি গুণের ভেতরে এসে তিনি যেন গুণযুক্ত হয়েছেন। আবার দেখুন, মোচন আঘাদূষণ জগভূষণ চিৎ ঘনকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। মোচন আঘাদূষণ, তুমি কিরকম করো না, অঘদূষণ মানুষ যে দূষিত করে এমন যে পাপ, সেগুলো তুমি মুক্ত করে দাও, মোচন করে দাও। অঘদূষণ মোচন, তুমি মানুষের অঘ যে পাপ সেগুলোকে তুমি মুক্ত করে দাও মুখ থেকে। জগভূষণ, তুমি জগতের ভূষণ, জগভূষণ। আর কি? চিৎ ঘনকায়। ঘনকায় কিরকম? চিৎ ঘনকায়, চৈতন্যের দ্বারা তিনি এই শরীর ধারণ করেছেন। তাহলে তার দেখতে মানব শরীরের মতো চৈতন্য ঘনকায়। জ্ঞানাঞ্জনা বিমল নয়না বিক্ষণে মোহ যায়। জ্ঞানাঞ্জনা বিমল নয়না, জ্ঞানাঞ্জনা বিমল নয়না, নয়না বিমল, বিমল মানে মল রহিত, বিমল যেখানে আর কোনো আবিলতা নেই, অজ্ঞান নেই, সেই রকম বিমল নয়না। কিরকম? জ্ঞানাঞ্জনা, এখানে অঞ্জন জ্ঞান রূপ অঞ্জনের দ্বারাই নয়নটি বিমল হয়েছে। এখানে জ্ঞানযুক্ত রয়েছে, তাই নয়নটি বিমলা। জ্ঞানাঞ্জনা বিমলা নয়না। অঞ্জন মানে আক্ষরিক অর্থ কাজল। সেই কাজলটা কিসের? জ্ঞানের কাজল। জ্ঞানের কাজল পড়াতে নয়নটি বিমল হয়েছে, এবং সেই রকম নয়ন দিয়ে বিক্ষণে মোহ যায়। তো এই নয়ন যার উপরে পড়বে, এই দৃষ্টি যার উপরে, তার মোহ চলে যাবে। কেমন? সেখানে কি আছে? জ্ঞানাঞ্জন রয়েছে, জ্ঞানাঞ্জন দ্বারা অঞ্জনটি বিমল হয়েছে। সেই অঞ্জন এর দৃষ্টি যার উপরে গিয়ে পড়বে, সেই নয়নের দৃষ্টি, বিক্ষণে মোহ যায়। ফলে এইটি দর্শনের দ্বারা এটা হয়। ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার। তারপরে বলছেন ভক্তার্যন যুগলচরণ তারণ ভবপার। কি বলছেন? ভাস্বর ভাব সাগর, তিনি কিরকম না ভাস্বর।
ভাস্বর কাকে বলে? ভা যুক্ত, ভা মানে হচ্ছে আভা, ভা মানে দীপ্তি। তো যেখানে দীপ্তিযুক্ত তাই হলো ভাস্বর, এফালজেন্ট, ইলুমিন, ভাস্বর। ভাগবতে ভা আছে না, ভাগবত, ভাগবত মানেই সেখানে ভা যুক্ত, সেই যেখানে ভা দীপ্তি রয়েছে সেই ভাস্বর। ভাব সাগর, তিনি কিরকম সাগর? ভাবের সাগর, তার মধ্যে ভাবযুক্ত তিনি। তাহলে ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার, চির উন্মদ প্রেম পাথার। তো তিনি প্রেম পাথার আর চির উন্মদ, মানে ভালোবাসার জন্য তিনি উন্মত্ত, ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য তিনি আকুল হয়ে আছেন। ভগবান আর কিচ্ছু চান না, কেবল ভক্তের ভালোবাসা চান। সেই জন্যে চির উন্মদ প্রেম পাথার, ভক্তার যেন যুগল চরণ তারণ ভবপা, ভক্তার যেন যুগল চরণ, ভক্তার যেন যুগল চরণ তারণ ভবপা। তো যার সেই শ্রীচরণ প্রাপ্ত হলে পরে ভক্তার যেন যুগল চরণ, তার শ্রীচরণটাই ভক্তের একমাত্র অর্জন। ভক্তার যেন যুগল চরণ তারণ ভবপার, তাতেই ভবপার থেকে তারণ ঘটে, উদ্ধার হয়। জিমৃত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়। আমরা আগেই বলেছি এখানে শব্দগুলো অধিকাংশই সংস্কৃত শব্দ, কিন্তু বিভক্তি নেই, ফলে এটা বাংলা রূপে ধরে নেওয়া হচ্ছে। ক্রিয়াপদগুলো বাংলাতেই যাচ্ছে, কিন্তু শব্দগুলো সবই দেখুন মানে সংস্কৃত শব্দ, এবং সেই কারণের জন্যই এটাকে আর ট্রান্সলেট করার দরকার হয় না। ভারতবর্ষের যে কোনো ভাষার মানুষ এটাকে বুঝে নিতে পারে, কারণ সংস্কৃত ওয়ার্ড এখানে রয়েছে। জিমৃত যুগ ঈশ্বর, তাহলে যুগ ঈশ্বর জিমৃত, জিমৃত মানে বিজৃম্বিত মানে প্রকাশিত। তো তিনি প্রকাশিত যুগ ঈশ্বর, যুগ ঈশ্বরও প্রকাশিত হয়েছেন, চিমৃত যুগ ঈশ্বর। তাহলে শ্রীরামকৃষ্ণকে তিনি যুগ ঈশ্বর, এই যুগাবতার। তো এই যুগ, এই সময়ের তিনি ভগবান আবির্ভূত হয়েছেন, সেটি বলেছেন জিমৃত যুগ ঈশ্বর। আবার জগদীশ্বর, জগৎ ঈশ্বর, তিনি জগতের ঈশ্বর। যোগ সহায়, তিনি হচ্ছেন যোগ সহায়, যার দ্বারা আমরা যোগ লাভ করতে পারি, যার সাহায্যে আমরা ঈশ্বরে যুক্ত হতে পারি, তাই যোগ সহায়। নিরোধনা সমাহিত মানা নিরখিত বকৃতায়, নিরোধনা সমাহিত মানা, নিরোধনা, নিরোধ, নিরোধ মানে যাতে নিরুদ্ধ করা, মনটাকে বিষয় থেকে যখন মন বা ইন্দ্রিয় বহির্মুখী হয় তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো নিরোধনা, নিরোধ করা। যোগাশ্চিত্তবৃত্তি নিরোধা, যোগ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ, সেই যে বলছেন নিরোধনা। তাহলে কি হয়, বিষয় থেকে মনকে তুলে আনা সম্ভব হয়। নিরোধনা সমাহিত মানা নিরখি তব কৃপায়। তো মনকে সমাহিত করা, সমাহিত মন নিরখি তব কৃপায় হয়েছে। ভঞ্জনা দুঃখ গঞ্জনা করুণাঘনা কর্ম কঠোর, এগুলি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বিশেষায়িত করা হচ্ছে বিশেষণ। ভঞ্জনা দুঃখ গঞ্জনা, তো দুঃখ গঞ্জনা ভঞ্জনা, তিনি যার কৃপাতে এই জগৎ দুঃখ নিবৃত্ত হতে পারে। করুণাঘন, তিনি হচ্ছেন করুণাঘন মূর্তি, করুণাঘন, করুণাঘন বিগ্রহ, কর্ম কঠোর। আবার তিনি কঠোর
কর্মও করেন। প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কালিডোর। তো বলছেন কি না, প্রাণার্পণ, প্রাণ অর্পণ, প্রাণার্পণ, যিনি তার প্রাণ ঈশ্বরে অর্পণ করেছেন তিনি প্রাণার্পণ, আর ভক্ত যার প্রাণ ঈশ্বরে অর্পণ করেন তিনি প্রাণার্পণ। প্রাণার্পণ জগত তারণ, তিনি জগৎ তারণ। কৃন্তন কালিডোর, তো তিনি এই যে কলির যে বন্ধন, এখন আমরা যে যুগটাতে রয়েছি তাকে বলা হয় কলি, তো সেই কলির বন্ধন থেকে তিনি আমাদের মুক্ত করেন, সেই জন্য কৃন্তন কালিডোর। বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। তো প্রার্থনা ধীরে ধীরে এইভাবে গুণ বর্ণনা করা হবে, রূপ বর্ণনা করা হবে, স্বরূপ বর্ণনা করা হবে, তারপরে আত্মনিবেদন থাকবে যে তুমি এই করতে পারো, তুমি এই করতে পারো, এসব বলা হবে। তারপরে হে প্রভু তুমি আমাকে এইটা দান করো, বা আমি তোমার পায়ে নিবেদন করছি। এই যে নিবেদন, এই রকম একটা ভাব থাকবে যে কোনো প্রার্থনার ভেতরে। এখানে সেটি রয়েছে, দেখুন, বঞ্চন কাম কাঞ্চন, তো যিনি কাম কাঞ্চন থেকে সম্পূর্ণ মুক্ত, সেই জন্য বলেছেন বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। ইন্দ্রিয় রাগ মানে ইন্দ্রিয় আসক্তি, ইন্দ্রিয় আসক্তি থেকে যিনি সম্পূর্ণভাবে মুক্ত, সেই তিনি ত্যাগীশ্বর, তিনি ত্যাগের বাদশাহ, সেই জন্য ত্যাগীশ্বর। হে নরবর, হে নরশ্রেষ্ঠ, হে নরবর দেহপদে অনুরাগ, তোমার শ্রীচরণে যেন আমার অনুরাগ হয়। নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান। নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয়, শব্দগুলো খুবই সহজ অর্থ। নির্ভয় গত সংশয়, যার উপরে আমরা সম্পূর্ণভাবে নির্ভর হতে পারি, আর যার একমাত্র ঈশ্বরের উপরই যিনি নির্ভর হয়ে আছেন, আর যার সমস্ত সংশয় চলে গিয়েছে। গত সংশয়, যার কোনো সংশয় নেই, তাই না? তাই তাতে আশ্রয় করলে আমরাও সংশয় রহিত হব। এরকম দুটো দিক থেকে ভাবতে পারবেন। এটা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হচ্ছে, নির্ভয়, তার কোনো ভয় নেই, তিনি সম্পূর্ণ ভয় মুক্ত হয়েছেন। তাই তাতে যদি নিবেদিত প্রাণ হই আমরা, আমাদেরও ভয় চলে যাবে। ত্যাগ, তারপরে বলছেন গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, তার মন তাহলে কিরকম? দৃঢ় নিশ্চয়, এইরকম যিনি মানসিকতা সম্পন্ন পুরুষ, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুল মান। নিষ্কারণ ভকত শরণ, কোনো কারণ ছাড়াই, নিষ্কারণ ভকত শরণ, তিনি ভক্তি, যার ভক্ত তিনি, যে তাকে অনুসরণ মানে স্মরণ করে, তিনি তাকে কৃপা করে থাকেন, সেই জন্য তার নাম নিষ্কারণ ভকত শরণ। নিষ্কারণ, কারণযুক্ত নয়, যে আপনি তার আশ্রয় গ্রহণ করেছেন, আপনাকে কৃপা করবেন এই কারণে, সেরকম নয়। তিনি ভকত শরণ, ভক্ত বাৎসল, ভক্ত বাঞ্ছা পূরণ করেন, কিন্তু নিষ্কারণ, উইদাউট এনি রিজন। সেইটি বলেছেন তেজি জাতি কুলমান। হ্যাঁ, কোনো কিছু দ্বারা তিনি মানে তাদের এইরকম, কার করে না, জাতি, তাহলে আমি এই জাতিভুক্ত, এই জাতির যারা, তারা আমার থেকে সুবিধে পাবে। বলছে না, এরকম না। তুমি এই কুলের, তাহলে আসো, তুমি এই কুলে হও। তুমি ওই মানের, তাহলে আমাকে ওই মান, না, এরকম না। সেই জন্য বলেছেন ত্যাজি জাতি কুলমান নিষ্কারণ। তাহলে কিসের কারণে? একমাত্র ভক্তি। ভক্তি দেখেন, তিনি জাতি প্রজাতি এসব কিছু মান কিছুই দেখেন না, কেবল দেখেন ভক্তি।
তারপরে বলছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। সম্পদ তব শ্রীপদ, যার শ্রীপদই হচ্ছে একমাত্র সম্পদ। সম্পদ হচ্ছে তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। ভব গোষ্পদ বাড়ি, তো গোষ্পদের মধ্যে বাড়ি এটা সামান্য ব্যাপার, তাই না? ভব গোষ্পদ বাড়ি যথায়, তার মানে একমাত্র সম্পদই হচ্ছেন শ্রী ভগবান, আর এই ভব জগৎটাকে গোষ্পদ বাড়ির মতো মনে হয়। গোষ্পদ বাড়ি হচ্ছে তুচ্ছ জিনিস, সামান্য, তাই না? এটা গরুর পায়ের ছাপে যতটুকু বাড়ি বা জল থাকে, সেটা কি বিরাট একটা কিছু? তুচ্ছ জিনিস। সেই জন্যে একমাত্র সম্পদ যখন কেউ ভগবত পাদ লাভ করে থাকেন, শ্রীপদ, তখন তার কাছে এই ভব এই জগৎটা ওই রকম তুচ্ছ বলে মনে হয়। সেটি বলেছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। প্রেমার্পণ, যাতে প্রেম অর্পিত হয়, তুমি হচ্ছে সেই আধার। প্রেমার্পণ সমদর্শন, তোমার দৃষ্টি সমদর্শন। তুমি দেখেন না তুমি কি এনেছো, দেখো ঠাকুর আমি কি এনেছি, একবার দেখো কি সুন্দর মালা পরিয়েছি। কিন্তু তিনি হচ্ছেন সমদর্শন, জগজন দুঃখ যায়। জগজন দুঃখ সেখানেই যাবে, একমাত্র ভগবানের শ্রীপদ। নমো নমো প্রভু বাক্য মনাতীত মনোবচনৈক আধার। নমো নমো প্রভু, তাকে নমস্কার করি, হে প্রভু। তিনি কিরকম? বাক্য মনাতীত, বাক্য মনের অতীত তিনি। বাক্য মনাতীত মনোবচনৈক আধার। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। তো তিনি কিরকম? না জ্যোতির জ্যোতি, তিনি যে প্রকাশ, সেই প্রকাশ এর ও তিনি প্রকাশ। মানসো মনোয়ত বাচহ বাচ। এখানে এই কথাগুলো বলছেন জ্যোতির জ্যোতি, তিনি প্রকাশেরও প্রকাশ। উজ্জ্বল হৃদি কন্দর, হৃদি কন্দর হৃদয় গুহা কে তিনি আলোকিত করে আছেন, তাই এই হৃদয় মন্দিরটি আলোকিত হয়ে আছে, তিনি রয়েছেন বলেই। তুমি তম ভঞ্জনহার, তুমি তমকে নাশ করো, তুমি তম ভঞ্জনহার। তারপরে ধেরে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ। এই কথাগুলো, এই মৃদঙ্গ বাজছে, তাল সংযুক্ত হয়ে সেইটাকেই বলা হচ্ছে। গাইছে ছন্দ ভগত বৃন্দ আরতি তোমার, তাহলে সমবেত ভাবে আমরা তোমার আরতি করছি। জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। এইটি অত্যন্ত পুরনো একটি কম্পোজিশন। পুরনো কম্পোজিশন মানে বরানগরে যখন মঠ শুরু হয় প্রথম, তখন থেকেই এইটি গীত হতো। শেষের দিকে কিছু লাইন পরে পরিবর্তন করা হয়েছে, কিন্তু আগে এটা অন্যরকম ভাবে গাওয়া হতো, কিন্তু মূল কথাগুলো একই রকম রয়েছে। শেষের খানিকটা অংশ একটু চেঞ্জ করা হয়েছে দিয়ে এখন এই যে রূপটি আমরা দেখতে পাচ্ছি, এইটি এখন সর্বত্র গীত হয়। কিন্তু এর ভাব এবং কথাগুলো যখনই আমরা এটা গাইব, তখনই এটা আমাদের মনে রাখা দরকার যে এই প্রেয়ারটি আমরা নিয়মিত প্রায় করে থাকি, এর ভাবটা কিন্তু অত্যন্ত গূঢ় ভাব। হ্যাঁ, এই গভীরতাটা, ভাবটা আমাদের মনে রাখা দরকার। তাহলেই দেখবেন যে ফর্মাল প্রেয়ারটা আমরা করছি, ধরুন এটা তো অনেকটা সময় যায়, 15-20 মিনিট, তারপরে আবার ওম হিম ঋতম এটা করে করে
প্রায় 40 মিনিট মতন জিনিসটা থাকে। পরে এই 40 মিনিট আমরা এভরিডে যে করছি, যদি ওই ভাবটা বজায় থাকে তাহলে দেখবেন 40 মিনিট আপনার কাজে লাগবে, যেটা কিন্তু জপ ধ্যানের প্রায় সমকক্ষ জিনিস।